রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই আবার একটা যেন নতুন জীবন শুরু করতে চলেছে। নতুন লোকেদের সাথে আলাপ পরিচয় হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে এসেছিল আয়ুষ নামে একটি ছেলে, যার একটা সন্তান আছে, সাথে ছিল ওর বন্ধু। ওরাই রোশনাইকে আশ্রয় দিতে চেয়েছে। বাচ্চাটার মা নেই। রোশনাইয়ের কোলে যেতেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ওরা রোশনাইকে নিয়ে ওদের বাড়িতে যেতে চায়। যে বন্ধুটি ছিল তার বাড়িতে প্রথমে ওরা গেছে। সেখানে বন্ধু স্ত্রীর সাথে আলাপ হয়েছে, ওর নাম জানতে চেয়েছে। রোশনাই চিন্তা করছে ওর নামটা বললে মুশকিল হতে পারে, তাই অন্য নামে ওদের কাছে পরিচিতি বাড়াতে হবে। সেই জন্য ওর নাম বলেছে আবিরা। ইতস্তত করছিল, একটা নামে তো ডাকতে হবে। আয়ুষ ছেলেটা যে খারাপ তা মনে হয় না। ও ডাক্তার, বিদেশে থাকতো, ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু বাড়ির লোক খুব কড়া, অর্থোডক্স ফ্যামিলি, তারা মেনে নিতে পারেনি ওদের বিয়েটা। সুখে সংসার করছিল। মেঘনা মেয়েটি তাকে খুব ভালোবাসতো। ওদের একটি সন্তান হলো। বাড়ির লোকেরা যখন জানতে পারলো তখন তারা বলেছিল বাড়ি ফিরে আসতে, স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। ওরা এখন মেনে নেবে, সেই জন্য খুব খুশি ছিল ওরা। কিন্তু যখন আশায় বুক বেঁধে ওরা ভারতবর্ষে ফিরে আসার চিন্তায় আগে থেকে টিকিট কাটা, সেই সময় ওর স্ত্রী এক আত্মীয়াকে দেখতে গেছিল, কিন্তু প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। তখন ওরা বডি খুঁজে পায়নি, বডিগুলো ঝলসে গেছে। তার মধ্যে কিন্তু ছিল না ওর স্ত্রী। বুঝতে পারেনি, ভাবছে যে হয়তো আর বেঁচে নেই। মন খারাপ নিয়ে ফিরে এসছে ভারতবর্ষে। বাচ্চাটাকে দিয়ে যেতে চায় পরিবারের লোকের কাছে, অনেক আত্মীয় স্বজন ওদের। বাড়ির লোকেরা অপেক্ষা করছে কখন ওরা ওখানে পৌঁছবে। ওরা খবরটা জানে না যে ওর স্ত্রী আর বেঁচে নেই। কী করবে ওরা বুঝতে পারছে না। ওরা প্রস্তাব দিল রোশনাইকে যে কিছুদিনের জন্য যদি আয়ুষের স্ত্রী হিসেবে ওদের বাড়িতে যায়। ও বুঝতে পারছে না, বলছে কি বলছেন আপনারা, এরকম আমার হয় নাকি, আমি কেন এরকম করব। আয়ুষ বলল, দেখুন বাচ্চাটা আপনার কাছে চুপ হয়ে যাচ্ছে। বলল, সে আপনারা ভালো করে নিতে পারছেন না, আমি নিয়েছিলাম, ও চুপ হয়ে গেছে সেই জন্যই। তখন বলল, আপনি যদি আমার বাচ্চার একটু দেখাশুনো করেন আর আমাদের বাড়িতে থাকেন, না হলে ওরা বড় শক পাবে। আমি জানি আমার স্ত্রীকে আমি আর কোনো দিন ফিরে পাবো না। ওকে যদিও আমরা খুঁজে পাইনি, ওর বন্ধুটাও বোঝাচ্ছে, বলছে আপনি তো আমার বাচ্চার দেখাশুনো করবেন, আর ফিনান্সিয়ালি যদি আপনাকে কোনো হেল্প করি। বলছে আপনি কি বলছেন, আমি বাচ্চা ভালোবাসি ঠিক কথাই, কিন্তু তাই বলে তার জন্য আমি টাকা পয়সা নেবো? এটা আপনি ভাবলেন কি করে? আপনারা তার বিনিময়ে তো আমাকে থাকতে দেবেন। ওরা বলল, তাও আপনারা তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে। রোশনাই চিন্তা করছে ও কোথায় যাবে, কি করবে, বুঝতে পারছে না। যাওয়ার কোনো পথ নেই। ওরা জানতে চেয়েছিল যে বাড়ি কোথায়। যে বন্ধু স্ত্রী ছিল সে বলল, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসছো? আয়ুষ বলে যে থাক না, কিছু জানতে হবে না। কোনো কিছুই জানলো না, কিন্তু ওর বাড়িতে নিয়ে যেতে চায়। এরা যে কেমন মানুষ রোশনাই বুঝতে পারছে না। হয়তো খারাপ না, ভালো হলেও হতে পারে, কিন্তু আয়ুষের স্ত্রীর পরিচয় ওকে ওদের বাড়িতে যেতে হবে বাচ্চার মা হিসেবে। কিন্তু হঠাৎ যদি আয়ুষের স্ত্রী ফিরে আসে তখন কি হবে ধরা পড়ে গেলে? আয়ুষ বলছে কিছুদিন পর ওরা হয়তো সবটাই জানতে পারবে, কিন্তু প্রথমেই ওদের মনে আমরা আঘাত দিতে চাই না। রোশনাই চিন্তা করছে কি করবে। ওরা জোর করছে না, ওটা ওর সম্পূর্ণ ইচ্ছে। কোথায় বা রোশনাই যাবে, যেদিকে যাবে সেখানেই বিপদ। বলেছে আমার এই পৃথিবীতে কেউ নেই। ওদিকে আমরা দেখেছি লালন মিনি গেছে ওর মেজো কাকুর ফ্ল্যাটে।
সেখানে গিয়ে দেখছে ওদের দুরবস্থা, রান্না করার জিনিসপত্র নেই, হোম সার্ভিসে খাচ্ছে। লালন বলেছে, আপনাদের বাড়িতে আমরা নিয়ে যেতে এসেছি। ওর মেজো কাকু বলছে যে দেখো, তুমি কি বাড়িটা আমার নামে আবার লিখে ফেরত দেবে? বলছে না না, সেটা করব না, আমার মা বলেছিল ফিরিয়ে দিতে, আপনি নিজে হাতে বানিয়েছেন বাড়িটা, কিন্তু আমি সে কাজ করব না। আপনাকে দিলেই আপনারা যা মানুষ, আপনারা আবার শুরু করে দেবেন নিজের মূর্তিগুলো, আবার সেই একই জায়গায় ফিরে আসবে। এখন যেরকম নরম আছেন সেরকম আর থাকবেন না। তখন বলছে আরণ্যকের মা, আমাদের দুটো মেয়ে আছে, বিয়ে হয়নি, একজন আবার হায়ার স্টাডি করবে, টাকা পয়সার দরকার। লালন বলল, আপনি কি মনে করছেন আমি টাকাগুলো ফেরত দেবো? না, ওগুলো তো আমার বাবার টাকা, আমি কেন ফেরত দেবো? বাড়িটাও ফেরত দেবো না, আমার নামেই থাকবে। কিন্তু আপনাদের নিতে এসেছি, এখানে কষ্ট হচ্ছে, আর আপনারা তো কোনো দিন আমাদের সম্মান করেননি। বস্তিতে থাকি, মিনি তো আপনাদের বাড়ির মেয়ে, তাকেও তো কোনো দিন ভালোবাসেননি। তখন ওরা বলছে, না না, তুমি তো আমাদের বাড়ির জামাই। বলল, দেখুন, ভালোবাসা শ্রদ্ধা পেতে গেলে উল্টো দিকের মানুষটাকেও সেই ভালোবাসা সম্মান দিতে হয়। আপনারা কোনোটাই কিছু করেননি। আপনাদের বললাম, এখন দেখুন, আপনারা যদি বাড়ি ফিরে যেতে চান, আর আমাদের তো গাড়ি টাড়ি নেই, ওই আমরা বাসে টামে করেই যাতায়াত করি। তখন আরণ্যকের বাবা বলছে, আমি তো আসার সময় গাড়িটা এনেছি, ওই গাড়ি করেই নয় আমরা সকলে যাব। ওরা আবার বাড়িতে ফিরে যাবে ভাবতে পারছে না। বলছে যে দেখো, আমরা তো হোম সার্ভিসে খাওয়া দাওয়া করছি, তোমাদের আদর আপ্যায়ন করতে পারলো না। বলছে আমরা সেটা আশাও করিনি, তবে বাড়িতে যাবেন ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে আমি যা বলবো সেই মতো আপনাদের চলতে হবে। আর আপনারা যে আপনার ভাইপো আর ভাইপো বউকে এত খোশামত করতেন, তারা কি আপনাদের পাশে দাঁড়ালো? তখন আরণ্যকের মা বলছে, আমাদের তো পৌঁছতেও এলো না, একদিন দেখাও করলো না, ফোনও করেনি। বলছে তাহলেই বুঝুন। বলল যে ওদেরকে সাহায্য করতে বলুন। তখন বলছে, রাজা যা কিপ্টে, যা রোজগার করে সব নিজেদের জন্য জমা করে রাখে, আর বউয়ের জন্য সমস্ত কিছু করে, আমাদের জন্য কিছু করবে? তখন বলল, ওদেরই তো আপনারা সাপোর্ট করে এসছেন, ওরা তো কিছু করবে না। বলল, এখন চলুন আপনাদের বাড়ি। এদিকে বাড়িতে সকলে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল। সেই সময় মিনি লালন নিয়ে এসছে মেজো কাকা কাকিমাকে। ওরা চলে এসছে বাড়িতে অনেক দিন পর। বড় বউ ওখানে ছিল। মিনি বলছে যে দেখো দেখো বড় বউ, কারা এসছে। তখন বলছে, ও মেজো ঠাকুরপো, আর তুই এসছিস, আয় আয়। বললো, বাকিরা কোথায়, মা কোথায়? বললো, সব পুজো দিতে গেছে তোদের জন্যই। বললো, তোমরা তো বেশ ভালোই আছো। বলছে, আমরা ভালো আছি, তোর এটা মনে হলো? আমাদের এখনও চিনতে পারলি না, একসঙ্গে আমরা থাকতাম, তোরা এখানে নেই, আমাদেরকে ভালো লাগে কখনো? ওদের মধ্যে আবার শুরু হয়েছে কথাবার্তা। ওরা কি সহজে পাল্টে যাবে তা মনে হয় না। লালন বলল, দেখুন, আপনাদের ফিরিয়ে নিয়ে নিচ্ছি ঠিক, কিন্তু আমার কথা মতোই আপনাদের চলতে হবে। সেখানে চলে এসেছে ছোটু, ওর শ্বশুরমশাই আছে। বলছে, কি করতে হবে? তখন বলল যে আমার শাশুড়ি মা এখন থেকে আর রান্না করবে না। তখন তিনি বলছে যে আমি রান্না ছাড়া তো অন্য কোনো কাজ পারি না, তাহলে আমি কি করব? বলছে, এরা এতদিন কোনো কাজ করেনি। আরণ্যকের মাকে বলছে, আপনি রান্না করলে আগুন তাপে গেলে মাথা ধরে যায় না? বলছে, একটু দেখুন কীরকম লাগে। আর ওই যে বৌদি, উনি আপনাকে সাহায্য করবেন, দুজনে মিলে এবার থেকে বাড়িতে রান্না করবেন। আর আমার কথা যারা শুনে চলতে পারবে না, তারা এই বাড়ি থেকে চলে যাবে, কোনো ব্যাপার না, নিজের মতো থাকবে। জাহ্নবী কিছু বলতে পারছে না। আরণ্যকের মা বলছে যে রাজা, জাহ্নবী, তোমরা তো সবসময় আমাদের পাশে থাকতে, কিন্তু কই একবারও তো আমাদের খবর নিলে না। বলেছিলে ফোন করব, তখন জাহ্নবী বলছে, এই তো নানান ঝামেলায় করে উঠতে পারিনি। আমরা তো যেতাম তোমাদের সাথে দেখা করতে, ফোনও করতাম। রাজা কিছু বলতে যাচ্ছিল, জাহ্নবী চুপ করে দিল। বলছে, হ্যাঁ, আমরা বুঝতেই পেরেছি তোমরা কি করতে ছিল। আরণ্যক বলছে, হ্যাঁ লালন, তুমি যা বলবে সেই মতোই সকলে চলবে। লালন বলল, আমি হয়তো এই বাড়িতে থাকবো না,
কিন্তু প্রয়োজনে এই বাড়িতে আসতেই পারি, থাকতেই পারি, এটা আমার নামেই থাকবে। যদিও আপনি বাড়িটা নিজে বানিয়েছিলেন, একসাথে সুখে দুঃখে অনেকগুলো বছর কেটে গেছে, তাই আমি আপনাদের কষ্ট দিতে চাইনি। বাড়িটা আপনার নামে আমি করে দিতে পারবো না। গরিমা এদের গলা পেয়ে ওপর থেকে নেমে এসছে। আরণ্যক বলছে, কী দরকার ছিল তোমার নামার? তোমার শরীর খারাপ? বলছে, না আঙ্কেল আন্টি এসছে, তোমরা কেমন আছো? তখন আরণ্যকের বাবা বলছে যে, তুমি ভালো আছো তো মা? বললো, হ্যাঁ। আরণ্যক আমার যত্ন করছে, ডাক্তার দেখিয়েছে, ওর মা জানতে চেয়েছে, বলেছে আমার পেটে খুব ব্যথা হচ্ছিল। বললো, তুমি নামলে কেন? আমরা উপরে গিয়ে তোমার সাথে দেখা করতাম। বলছে, না না, আমার কিছু হবে না। ওদেরকে দেখে আবার সকলে খুশি হয়েছে, কিন্তু এখন নিয়মকানুন সব পাল্টে যাবে। যে বড় বউ দিনের পর দিন ওদের সেবা শুশ্রূষা করেছে, রান্না করেছে, মুখে মুখে খেতে দিয়েছে, এখন আর ওসব করলে চলবে না। এখন রান্না করবে মেজ বউ আর জাহ্নবী, এরা এবার আরাম করবে। ছোটুও ওখানে আছে, বলছে, লালন তুই যা বলবি তাই হবে, তোর কথা মতোই বাড়ির লোকজন চলবে। কিছু করার নেই, বাড়িটা যেহেতু ওর নামে, ও থাকতে দিয়েছে, ওর কথা অনুযায়ী সকলকে চলতে হবে। কেউ কিছু সাড়া শব্দও করছে না, টাকা পয়সাও নেই ওদের হাতে যে লোকজন রাখবে, রেখে কাজ করবে। আরণ্যকের মা বলেছে, বাচ্চার কাছেই বা আমরা কত আশা করব, ওরও তো একটা সংসার আছে, ওরও সন্তান হতে চলেছে, তাই ওর উপর আমরা সব কিছু চাপিয়ে দিতে পারি না। আরণ্যক তো লালনের পাশেই আছে। এখন আর ওরা কোনো খারাপ ব্যবহার করতে পারছে না, বাড়ি ফিরে এসছে, এটাই ওদের কাছে অনেক। একটা ছোট্ট ফ্ল্যাটে ছিল, কোনো রকম খাওয়ার বন্দোবস্ত ছিল না, এখানে ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারবে। এরপরে দেখব রোশনাই যায় কি না আয়ুষের সাথে ওদের বাড়িতে। বউয়ের পরিচয় যেতে হবে, কত রকম যে ঘটনার ঘনঘটা ঘটছে ওর জীবনে, সেটাই আশ্চর্য। দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।